الحمد لله الذي اصطفى لنا الدين وجعلنا له مسلمين، وشرف هذه الأمة بأفضل الخلق بعد نبيه مصطفى صلى الله عليه وسلم، وهم الصحابة الكرام والآل الأطهار، وجعل محبتهم من أصول الإيمان والطعن فيه من شعائر أهل البغي والخذلان. أحمده سبحانه على نعمه التامة السابقة تطرأ علينا مسلمين ومصبحين ممسين ومصبحين، وأشهد أن لا إله إلا الله أمر أن لا تعبدوا إلا إياه، ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله المبعوث بالهدى ودين الحق إلى الجن والإنس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فأقام الله به الملة وأكمل به الشريعة وأوضح به المحجة البيضاء، وتحققت ببعثته الحكمة وزالت المعذرة، ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. صلى الله عليه وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم يبعثون. فقد قال الله تعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود، ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار، وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وقال تعالى: لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. وقال الله تعالى: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا، ذلك الفوز العظيم. قال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وفي حديث عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تسبوا أصحابي فهو الذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم ولا نصيفه، أخرجه البخاري। أما بعد, সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবার দিন আসরের সালাতের পর গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে ডিএস সেন্টারে আজকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দ্বীনি ইলমি কিছু বিষয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন, যার মাধ্যমে আমরা কিছু জিনিস নতুন করে জানতে পারবো অথবা জানা জিনিসগুলো আমরা নিজেদের মাঝে আবার রিভিশনের মাধ্যমে সেগুলোকে আরো জাগ্রত করতে পারবো এবং এর উপর আমরা যেন আমল করতে পারি এবং সেগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এবং শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মাজলিসকে ইবাদত হিসেবে কবুল করে নেন এবং এটি যেন আমরা আমাদের নাজাতের একটি অন্যতম কারণ হয় সেই হিসেবে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করছি।
তোমাদের উপস্থিতি, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, হচ্ছে সাহাবীদের মর্যাদা। আমাদের বর্তমান সমাজে, বিশেষ করে বাংলাদেশে অথবা সারা বিশ্বেই সাহাবীদের মর্যাদা নিয়ে খুবই কম আলোচনা হয়। বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও সাহাবীদের মর্যাদার বিষয়টি আমাদের আলোচনার মধ্যে বেশি গুরুত্ব পায় না। এমনকি বাংলা ভাষায় সাম্প্রতিক সময়ে অনেক লেখনী এবং প্রচুর অনুবাদ এবং প্রচুর বিভিন্ন বিষয়ে কাজ হলেও সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়ে খুবই কম এবং নগণ্য কাজ হয়েছে। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে, সারা বিশ্বে যে সমস্ত গ্রুপ বা যে সমস্ত দল রয়েছে যারা সাহাবীদের পছন্দ করে না বা সাহাবী বিদ্বেষী, তাদের প্রভাব অনেক বেশি। সেটা অমুসলিমদের মধ্যে তো আছেই, এছাড়া মুসলিমদের মধ্যেও যারা সাহাবী বিদ্বেষী তাদের একটা বড় প্রভাব বর্তমান সময়ে সারা বিশ্বে দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে সাহাবায়ে কেরামদের মর্যাদার বিষয়ের আলোচনাগুলো খুবই কম। যদি আমরা দেখতেছি, আর মানুষের মাঝে সাহাবীদের মর্যাদার আলোচনাও বেশি একটা গুরুত্ব পায় না বা মানুষের আগ্রহ তেমন দেখা যায় না। অথচ মানুষ ঠিকই বিভিন্ন ইতিহাসের আলোচনা ঠিকই পছন্দ করছে। দেখা যাচ্ছে আব্বাসীয় খেলাফতের ইতিহাসের বই, কিংবা উমাইয়া খেলাফতের বই, উসমানী খেলাফতের বই, বর্তমান সময়ের সিরিজ ইত্যাদি বিষয়গুলো মানুষের কাছে খুবই জনপ্রিয়, খুবই আগ্রহের বিষয়। কিন্তু সাহাবীদের বিষয়গুলো তাদের কাছে অত আগ্রহ নাই। আর অত বেশি চটকদার লাগে না, যেহেতু কারণ এখানে যেহেতু বাড়ানোর কোনো কিছু, বাড়াবাড়ি করা, কোনো কিছু কমানো, এগুলোর সুযোগ নেই। আর এছাড়া বাড়াবাড়ির বিষয়গুলো যেহেতু প্রত্যাখ্যাত, কারণ সাহাবীদের বিষয়গুলো যতটুকু যেভাবে এসেছে সেটা সেভাবে থাকাটাই উত্তম। এর ফলে সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়গুলো বা সাহাবীদের বিভিন্ন উত্থাপিত বিষয়গুলো নিয়ে তেমন আলোচনা হয় না। কিছু আলোচনা হয়, খুব কম। এর মধ্যে বেশি কিছু আসছে বর্তমান সময়ে দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্য হয়, যেটাতে আসলে সাহাবীদের মর্যাদা বাস্তবায়ন হয় না, রাজনৈতিক কোনো ফসলও পাওয়া যায় না। অথচ সাহাবায়ে কেরামের জীবন জানা, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে জানা, এটা আমাদের ঈমানের একটি মৌলিক বিষয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমানের মৌলিক একটি বিষয়। এবং আমরা যদি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি, তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, কথা এবং কোরআনের ব্যাখ্যাগুলো জেনেছেন, সেগুলো জানা, সেগুলো অনুযায়ী নিজে চলা, এটা আমাদের মৌলিক কর্তব্য। এছাড়া আমরা যদি ধরেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালাতে চাই, কিংবা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং কি ইসলামী যে কোনো লাইফস্টাইলকে যদি আমরা নিজেরা পরিচালনা করতে চাই, সেখানে সাহাবায়ে কেরামরা কিভাবে সেই কাজগুলো করেছেন এবং সেগুলোর ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা কি নির্দেশনা, কি উদ্যোগ নিয়েছেন, সেগুলো আমাদের জানা কর্তব্য। সুতরাং সাহাবীদের বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইসলামের উপর অবিচল থাকা, ইসলামের উপর টিকে থাকা, এবং বিশেষ করে বর্তমান ফিতনার সময় আমরা কিভাবে এই ফিতনাকে মোকাবেলা করে ইসলামের উপর টিকে থাকব, এই বিষয়গুলো আমাদেরকে সবচেয়ে ভালো পথ নির্দেশনা কিংবা গাইডেন্স দিতে পারবে শুধুমাত্র সাহাবায়ে কেরামের যেই পথ বা সাহাবায়ে কেরামের জীবনের যে অংশগুলো আমাদের কাছে রয়ে গিয়েছে সেগুলোর মাধ্যমে। কারণ সেগুলোর মাধ্যমে আমরা সবচেয়ে সুন্দরভাবে, সঠিকভাবে জানতে পারবো কিভাবে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিভিন্ন ফিতনার সময় চলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো জানা। কেননা কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে তখন সাহাবায়ে কেরামরা ছিলেন উপস্থিত, এবং তারা সবচেয়ে ভালো জানেন যে এই নাজিলের কারণগুলো কি ছিল, কারণ নাজিলের ব্যাখ্যা কি, প্রেক্ষাপট কি, এবং এই নাজিল হওয়ার পরে এর উপর রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, কিংবা বাকি সাহাবীরা কি বুঝেছেন, এই বিষয়গুলো সাহাবায়ে কেরামদেরকে ছাড়া আসলে আমাদের অন্য কারোর মাধ্যম থেকে জানার কোনো সুযোগ নাই। সুতরাং সাহাবীদের মর্যাদার বিষয়গুলো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের আলোচনায় শুরুতে আমরা সাহাবীদের পরিচয় নিয়ে আলোচনা করব, তারপর সাহাবীদের সংখ্যা, তারপরে সাহাবীদেরকে চেনার উপায়, তারপরে সাহাবীদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন এটার হিকমা। কেননা উম্মতের তো অনেক মানুষ ছিলেন, কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ অংশ তাদেরকে সাহাবী হিসেবে নির্বাচন করেছেন,
এবং তাদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তার সন্তুষ্টির কথা বলেছেন কোরআনে। এই বিষয়ে জানবো, সাহাবীদের মর্যাদার বিষয়গুলো, সাহাবীদের শ্রেণীবিন্যাস এবং সাহাবায়ে কেরামের আদালতের বিষয় এবং সাহাবীদের জীবনী পড়ার গুরুত্ব। এছাড়া শিয়া এবং খারিজিদের থেকে সাহাবায়ে কেরামের বিষয় যে বিভিন্ন অশোভন বা অসৌজন্যতামূলক বা বিদ্বেষমূলক যে বক্তব্যগুলো আছে সেগুলো যে সঠিক নয় বা সেগুলোর কয়েকটি তুলে ধরবো যে তারা আসলে কি সাহাবী বিদ্বেষী কিনা, এটা আমাদের আসলে জানা খুব প্রয়োজন, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। শুরুতে আমরা সাহাবীদের পরিচয়। শাব্দিক অর্থে সাহাবী আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আল মুলাজিম, অর্থাৎ হচ্ছে যিনি সঙ্গ দেন বা একজনের সঙ্গে থাকেন। অর্থাৎ যে ব্যক্তি সামান্য সময়ের জন্য হলেও একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির সঙ্গ থাকে। এটা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যদিও ব্যক্তি কেন্দ্রিকভাবে উল্লেখ করেন নাই, আরো বিভিন্ন জিনিসের সাথে উল্লেখ করেছেন, সেটা সামনে আসবে। আর মুসাহাবা ওয়াল ইসতিসহাব আবলাগু মিনাল ইস্তিমা লিআজলি আন্নাল মুসাহাবা তাকতাদি তাউলুল লুবসিহি। অর্থাৎ মুসাহাবা সহচারিতা, যেটা কোনো ব্যক্তির সঙ্গে থাকা, আর কোন ব্যক্তির ইসতিসহাব কোন ব্যক্তির সঙ্গে অসঙ্গ গ্রহণ করা, এই দুটা বিষয় সবসময় গভীর একটা অর্থ বহন করে দুজনের সম্পর্ক বিষয়। একজনের সঙ্গে আপনি সবসময় থাকেন, এটা একরকম, আর আপনি ধরেন আরেকজনের সঙ্গে অনেক কাছে এসে তার সঙ্গে আপনি তার সঙ্গ নিলেন, দুইটা একরকম, কিন্তু দুইটা বিষয় ওই ব্যক্তির সাথে একটা গভীর সম্পর্কর বন্ধনকে নির্দেশ করে, যেটা সাধারণত আসলে কম সময়ের মধ্যে হয় না, দীর্ঘ সময় সেটাকে বুঝায়। আর সাহবুন শব্দ, যার মূল অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে ঘনিষ্ঠ হওয়া বা কাছাকাছি হওয়া। এই জন্য ইমাম সাখাওয়াত রাহিমাহুল্লাহ বলেন যে অন্তত এতটুকু সময় কোনো ব্যক্তির সঙ্গে থাকছে, সেটাকে সাহাবা হিসেবে বলা হবে। আর যদি সেটা অনেক লম্বা সময়ের জন্য হয়, কোনো এক মজলিসে কিংবা আরো বড় সময় একাধিক সময় থাকা হয়, তাহলে সেটাকে অবশ্যই সাহবা হিসেবে গণ্য করা হবে। আর ইমাম আল্লামা রাগিব ইসফাহানি উনি তার মুফরাদাতে বলেন যে কোনো কিছু ইস্তেভাবে যুক্ত হওয়া, কোনো কিছুর সাথে কোনো কিছু ইস্তেভাবে যুক্ত হওয়াকে সাহাবা হিসেবে উল্লেখ করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন একসঙ্গে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গী থাকার কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে সাহিব, অর্থাৎ সাহাবীর শব্দটা উল্লেখ করেছেন এবং প্রয়োগ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এছাড়াও আসহাবুল কাহফকেও উল্লেখ করেছেন, আম হাসিবতু আন্না আসহাবাল কাহফি, মানে কাহফ অর্থাৎ গুহার ভিতর যারা ছিল, তারা যেহেতু গুহাতে অনেকদিন ছিল, গুহার সাথে তারা ছিল, তাদেরকে আসহাবুল কাহফ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেহেতু তারা গুহার সাথে সংযুক্ত ছিল অবস্থান করার মাধ্যমে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারাতে আসহাবুল জান্নাহ বলেছেন, জান্নাতবাসীদেরকে, কেননা তারা ওই স্থানে থাকবেন, ওই স্থানের সাথে তাদের মুলাজামা বা ওই স্থানের সাথে তাদের একটা সম্পর্ক সৃষ্টি হবে, এজন্য আসহাব বলেছেন। আর এটা হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে যে সাহাবী বা সুহব শব্দ দ্বারা কোনো কিছুর সাথে কোনো কিছু মুলাজামা বা কোনো কিছুর সাথে সম্বন্ধ থাকা, একসাথে থাকা, এটাকে বোঝায়। এবার পারিভাষিক অর্থে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে কুল্লু মান সাহিবাহু সানাতান আও শাহরান আও ইয়াওমান সাআতান ওয়া রাআহু ফাহুয়া মিন আসহাবিহি লাহু মিন আস-সুহবাতি আলা কদরি মা সাহিবাহু। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 বছর 1 মাস 1 দিন এমনকি 1 ঘন্টা থেকেছে এবং তাকে দেখেছে, সে সাহাবীদের অন্তর্ভুক্ত। তার সঙ্গে পরিমাণ অনুযায়ী তার সাহাবীত্বের মর্যাদা হবে, অর্থাৎ সে কম সময় থাকা অনুযায়ী, বেশি সময় থাকা অনুযায়ী তার মর্যাদাও শ্রেণীবিন্যাস হবে। আমরা যখন সাহাবীদের শ্রেণীবিন্যাস দেখব তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। وقال البخاري এবং বুখারী বলেন, মান সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিন ফাহুয়া মিন আসহাবিহি। অর্থাৎ মুসলিমদের মধ্যে থেকে যে নাকি ঈমান অবস্থায় বা মুসলিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ করেছে অথবা তাকে দেখেছে, সে সাহাবীর অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল
অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন। এছাড়া হাফিজ ইবনে হাজার তার মুকদ্দমাতে, কিতাবুল ইসাবার মুকদ্দমাতে তিনি বলেন যে ওনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সঠিক সাহাবীদের সঙ্গে যেটা, সেটা হচ্ছে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি, যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে ঈমানদার অবস্থায়, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপর মারা গিয়েছেন। ফায়াদখুলু ফিমান লাকিয়াহু মান তালা মুজালাসাতু লাহু আও কসরাত, এর মধ্যে এটা সেও হবে যে নাকি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক লম্বা সময় ছিল, একত্রিত ছিল, কিংবা অনেক কম সময় ছিল, কিন্তু ইসলাম ঈমান অবস্থায় ছিল, দেখেছে এবং ঈমান অবস্থায় মারা গিয়েছে, সে সাহাবী হবে। এবং তিনি আরো বলেন ওমান রাওয়া আনহু আও লাম ইয়ারউই, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বা কোনো কিছু বর্ণনা করুক অথবা বর্ণনা না করুক। ওয়ামান গাজা মাআহু আও লাম ইয়াগজু, সে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধে গিয়েছে অথবা যায়নি। ওয়ামান রাআ রুয়াতান ওয়ালাউ লাম ইয়াজলিসু, অথবা সে দূর থেকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাজলিসে বসা বা ইয়া হয় না, কিন্তু ঈমানদার অবস্থায় দেখেছে এবং সে মারা গিয়েছে ঈমানদার অবস্থায়। কিন্তু আবার এখানে আসছে, উনি আরো কিছু সূক্ষ্ম জিনিস উল্লেখ করেছেন, যেমন ওয়ামান লাম ইয়ারাহু লিআরিদ কাল আমা, অর্থাৎ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কারণে দেখতে পারে নাই, সে দেখার জন্য ওই স্থানে রাসূলুল্লাহ কাছাকাছি গেছে, দেখার সুযোগ সবকিছুই ছিল, কিন্তু কোনো একটি বাধার কারণে দেখতে পারে নাই, যেমন হচ্ছে অন্ধত্ব। যদি এরকম হয় অন্ধত্বর কারণে দেখতে পারে নাই, তাহলেও সে সাহাবী হিসেবে উল্লেখ হবে। যেমন আমরা জানি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিলেন, তিনি অন্ধ ছিলেন, অন্ধ সাহাবী ছিলেন বিখ্যাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো দেখতে পারেন নাই, কিন্তু তিনি সাহাবী হিসেবে হবেন, কারণ হচ্ছে তিনি মুলাজাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সঙ্গত্ব ছিল, এটা একটা কারণ। ওয়া ইয়াখরুজু বিকাদিল ঈমান মান লাকিয়াহু কাফিরান ওয়ালাউ আসলামা বা'দা যালিকা ইযা লাম ইয়াসতামি বিহি মারাতান উখরা। এরপরে আরেকটি মাসআলা উনি আনছেন এখানে, সেটা হচ্ছে ধরো কোনো ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, পরবর্তীতে সে কাফের হয়ে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সে আবার ঈমানে ফেরত আসছে, তখন এই বিষয়ে নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, কিন্তু ইবনে হাজারের মত হচ্ছে এবং সঠিক মত হচ্ছে সে সে ঈমানদার হিসেবেই বা সাহাবী হিসেবে তাকে গণ্য করা হবে। যদিও যেহেতু সে রিদ্দার মধ্যে গেছে, ইরতিদার মধ্যে গেছে, যারা মতভেদ করেছেন তারা বলছেন যে তো কেউ যদি রিদ্দা করে তাহলে তার হাবিত আমালহু, তার সমস্ত আমলই বাতিল হয়ে যাবে, সুতরাং তার ওই বিষয়টিও বাতিল হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে ইয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আসাদ ইবনে কাইস ছিলেন, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবী ছিলেন, পরবর্তীতে তিনি রিদ্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। পরবর্তীতে তাকে যখন ধরে নিয়ে আসা হয় বন্দী হিসাবে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যখন মৃত্যুর জন্য বলেন, হত্যার জন্য বলেন, তখন তিনি বলেন যে না, আমি ইসলাম গ্রহণ করছি। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন, এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং সাহাবী হিসেবে তাকে করা হয়। কোনো কেউ তাকে সাহাবী না হিসেবে বলে না, এবং এই বিষয়ে একাধিক সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং এই বিষয়টি থাকলো যেটি, সেটা হচ্ছে গিয়ে যিনি সহজ ভাষায় যে পারিভাষিকভাবে যিনি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদার অবস্থায় দেখেছেন এবং মারা গিয়েছেন, তিনি সাহাবী হিসেবে গণ্য হবেন। সেটা কম সময়ের জন্য থাকুক বা বিশেষ সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকুক, কিংবা শুধু দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকেননি, তিনি সাহাবী হিসেবে গণ্য হবেন। ৩ নাম্বার হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেননি, অন্ধত্বের কারণে হোক বা আরো বিভিন্ন কোনো কারণ যদি থাকে, তাহলে তিনি সাহাবী হিসেবে গণ্য হবেন। এছাড়া কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঈমান অবস্থায় জীবদ্দশায় দেখেন এবং মারা যান, এরপরে যদি তিনি ইরতিদা করেন, অর্থাৎ রিদ্দা করেন বা ইসলাম থেকে বেরিয়ে যান, পরবর্তীতে যদি তিনি আবার ইসলামে ফেরত আসেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না থাকলেও তিনি সাহাবী হিসেবে গণ্য হবেন। এখানে আরেকটি বিষয় আছে ছোট সংক্ষিপ্ত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সকল সাহাবীরা শিশু ছিল বা একবারে ছোট ছিল, তারা যারা দেখেছেন তারা কি সাহাবী হবেন কিনা? তারা সাহাবী হবেন, কিন্তু তারা হাদিস বর্ণনার ক্ষেত্রে তাবিঈদের যেই স্তর, সেই স্তরে থাকবেন।
কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শুনেননি বা কিছু করেননি, এই জন্য তারা তাবি থাকবেন। এছাড়া অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে বা বিভিন্ন শর্ত যুক্ত করছে, অল্প সময় দীর্ঘ সময় থাকা। কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বালেগ অবস্থায় দেখতে হবে, বালেগের আগে দেখলে হবে না। কারণ ইমানের বিষয়টা সে আসলে বালেগ হওয়ার পরে বুঝবে, যেহেতু তার পার্থক্য করা বা তামাইয়ুজ করার জ্ঞানটা ইসলাম তাকলিফটা তাকে ইসলামের যে দায়বদ্ধতা আবশ্যকীয় ভার, এটা তার বালেগ হওয়ার পরে আসে, এর আগে আসে না। তবে এই শর্তগুলো খুব কম সংখ্যক দিলেও বেশি একটা সবাই দেন না, এবং এটা শর্তগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা সাহাবীদের সংখ্যার বিষয়ে আলোচনা করি। সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সংখ্যা নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। তবে বিদায় হজের সময় বা শেষ সময় সাহাবীদের বর্ণনা করেছেন যে সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। এর মধ্যে বিভিন্ন সাহাবীর ক্ষেত্রে বিভিন্ন বর্ণনা রয়েছে। তবে আমরা প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে আমরা 5 জন বা 6 জন জানি যারা নাকি হাদিস বর্ণনার ক্ষেত্রে অনেক প্রসিদ্ধি লাভ করেছেন। তারপরে সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী ছিলেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যদিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা 20-এরও অধিক। আর সাহাবীদের মর্যাদার পরিচয়ের ক্ষেত্রে কিছু মতভেদ করছে, যেমন মুতাজিলারা তারা বলছে যে যারা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধুমাত্র দীর্ঘ সময় থাকছে এবং শুধু থাকলে হবে না, জ্ঞান অন্বেষণ করছে বা জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তারাই শুধু সাহাবী। কিন্তু আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য উল্লেখ করেছি যে সাহাবায়ে কেরাম যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছিলেন কম সময় বেশি সময়, তারা সবাই সাহাবী। এবং এই বিষয়ে আরেকটি বর্ণনা পাওয়া যায় তাবিঈদের মধ্য থেকে, সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে। তিনি বলেছেন আস-সাহাবিয়্যু মান আকামা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতান আও সানাতাইন। সাঈদ ইবনুল মুসাইয়িবের বক্তব্য হচ্ছে সাহাবী হবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হিসেবে গণ্য হবেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 বছর কিংবা 2 বছর ছিলেন। যদিও আলেমগণ এই বক্তব্যের তাহকিকে বক্তব্য বলেছেন যে এটি দুর্বল, এবং ইমাম ইরাকি বলেছেন যে এই বক্তব্যটি সাঈদ ইবনুল মুসাইয়িবের থেকে আসেনি, কারণ এর সনদের মধ্যে ব্যক্তি ছিল যারা নাকি দুর্বল। এবং এই বিষয়টি নিয়ে যদিও আমাদের দেশে তেমন আলোচনা হয় না সাহাবীদের এই পরিচয়ের এই মতভেদ নিয়ে, কারণ মুতাজিলাদের, কিন্তু মুতাজিলাদের এই বক্তব্যগুলো দিয়ে সাহাবীদেরকে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া কিংবা অনেক সাহাবীদেরকে সাহাবী হিসেবে গণ্য না করার যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফল বাংলাদেশেও দেখা যায়। সুতরাং এবং তাদের অনেকেই এই সাঈদ ইবনুল মুসাইয়িবের এই বক্তব্যটা নিয়ে আসে, এবং দেখা যায় যে সাধারণত মানুষের কাছে যেহেতু তাবিঈদের একটা বক্তব্য আনা হয়, ফলে তাবিঈগণ বক্তব্য সঠিক না বেঠিক এটা অনেকে মানে পার্থক্য করতে না পারার কারণে বিভ্রান্ত হয়ে যায়। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিনরা কি সাহাবীর অংশ, কি সাহাবী কিনা, মানে জিনদের থেকে সাহাবী আছে কিনা। আমাদের যদিও জিনদেরকে নিয়ে অনেক মানে অনেক কৌতূহল আছে আমাদের দেশে, তো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিনরা কি সাহাবীদের অন্তর্ভুক্ত কিনা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে হ্যাঁ, জিনদের মধ্যে সাহাবী আছে। ইমাম সুক্কি বলেন কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবউসান ইলাল ইনসি ওয়াল জিন্নি কাফাতান ওয়া আন্না রিসালাতাহু শামিলাতান লিস-সাকালাইন ফালা আ'লামু ফিহি খিলাফান ওয়া নাকালা আল-জামাআতু আল-ইজমা'u আলাইহিম। অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে মানুষ এবং জিন সমস্ত ইয়ার জন্য, এবং সমস্ত মানব গোষ্ঠী এবং সমস্ত প্রাণীর জন্য। এবং তিনি বলছেন ফালা আ'লামু ফিহি খিলাফান, আমি জানি না এই নিয়ে কোনো মতভেদ আছে কিনা। এবং অনেকের ইজমা তিনি নকল করেছেন যে অনেকের ইজমাও আছে যে জিনদের মধ্যে সাহাবী আছে। আর তিনি একটি দলিল উল্লেখ করেছেন কোরআন থেকে ইজমার পক্ষে, সেটা হচ্ছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগতের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করা হয়েছে। এবং তিনি আজমা আল মুফাসসিরুন আলা দুখুলিল জিন্নি ফি যালিকা ফি হাযিহিল আয়া, এবং তিনি বলেছেন যে তাফসীর বা মুফাসসিরগণ এই আয়াতে
এই আয়াতের যে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা এর মাধ্যমে সমস্ত জিন জাতিকে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া আমরা কোরআনের আয়াত যদি দেখি আমরা সূরাতুল জিনে আসছেন ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি, আর নিশ্চয়ই আমরা হেদায়েতের বাণী শুনলাম তখন তার প্রতি ঈমান আনলাম। এর দ্বারা বোঝা যাচ্ছে যে জিনরাও কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে জিনরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন। তখন যে সমস্ত সাহাবীরা জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন এবং তার প্রতি ঈমান এনেছেন, পারিভাষিক সংজ্ঞা অনুযায়ী তারাও সাহাবী হিসেবে গণ্য হন এবং কোরআনের আয়াত সেটাই ইঙ্গিত করে। এবং কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিইউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আল্লাহ সাক্ষী, আল্লাহ বলো আল্লাহ সাক্ষী আমার এবং তোমাদের মধ্যে, আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে লিইউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, যেন তোমাদেরকে যা পৌঁছাবে সেগুলো শুধু সতর্ক করা হয়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যাদের কাছে পাঠিয়েছেন এটি জিন জাতির জন্য এবং মানব জাতির জন্য, মানুষদের জন্য, সবার জন্যই পাঠিয়েছেন। আর সবার জন্য সতর্ককারী স্বরূপ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির কাছেও প্রেরিত হয়েছেন। সুতরাং জিন জাতীয় সাহাবীদের অন্তর্ভুক্ত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে ফুদ্দিলতু আলাল আনবিয়া বিসিত্তিন আতাইতু জাওয়ামিআল কালিম ওয়া নাসাতু বির-রা'ব ওয়া উহিল্লাত লিল গনাইম ওয়া জা'আলাত লি আল-আরদ তুহুরান ওয়া মাসজিদান ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান ওয়া খাইমু বিত-তাইসুন। এখানে রাসূল বলেছেন যে ৬টি জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্য নবীদের থেকে প্রাধান্য দিয়েছেন বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে হচ্ছে তিনি সংক্ষিপ্ত বাক্য উচ্চারণ করে, বাক্য বলে ব্যাপক অর্থবোধক কথা বুঝাতে পারতেন। এরপরে হচ্ছে তিনি আতঙ্ক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন, শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়ে। এরপরে গনিমতের মাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল করা হয়েছে মুসলমানদের জন্য, এবং সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জমিনকে মসজিদ হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং সারা সৃষ্টির জন্য প্রেরিত করা হয়েছে, অর্থাৎ ইলাল খালকি কাফাতান, সমস্ত সৃষ্টি জগতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য প্রেরিত হয়েছেন এবং জিনরাও সাহাবী হিসেবে অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা সাহাবীদের মধ্যে আমরা উল্লেখ করেছি যে জান্নাতপ্রাপ্ত সাহাবীরা আছেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত, তাদের সংখ্যা অনেক। এর মধ্যে মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য আছেন খাদিজা বিনত খুয়াইলিদ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হারাম বিনত মিলহান, তারপর আলে ইয়াসির, যারা নাকি আবু জাহেলের শিকার হয়েছিল, তার মধ্যে সুমাইয়া বিনত খাইয়াত আছেন, আম্মার ইবনে ইয়াসির আছেন, ইয়াসির ইবনে আইসান আছেন। আর এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সাহাবায়ে কেরামের পরিচয় জানার পর সেটা হচ্ছে আমরা সাহাবীদেরকে চিনব কিভাবে, অর্থাৎ কারা সাহাবী হিসেবে গণ্য হবেন। এ বিষয়ে সম্পর্কে বিভিন্ন বক্তব্য থাকলেও আমরা সংক্ষিপ্ত কয়েকটি পদ্ধতি উল্লেখ করব যার মাধ্যমে উলামায়ে কেরামগণ সাহাবীদেরকে নির্দিষ্ট করেছেন। তো প্রথম পদ্ধতি হচ্ছে তাওয়াতুরের মাধ্যমে, অর্থাৎ প্রচুর অধিক করে মানুষ জানে যে তিনি সাহাবী ছিলেন, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন জীবিত অবস্থায় এবং ওই অবস্থায় মারা গেছেন। এটা তৎকালীন সময়ে প্রচুর মানুষ, পরবর্তী সময়ে তাবিঈরা, তাবিঈরা এভাবে করে সবাই জেনে গেছেন বিভিন্ন মাধ্যমে যে এই ব্যক্তিরা সাহাবী ছিলেন। এই জানাটা মুতাওয়াতির পর্যায়ে চলে গিয়েছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীদের ব্যাপারে তো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই যে ওনারা সাহাবী ছিলেন কি ছিলেন না, এটা সবাই জানে। এরপরে হচ্ছে শুহরার মাধ্যমে বা ইস্তেফাদার মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে বা প্রচলন লাভ করেছে। যেমন এই সাহাবীদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সবাই চিনে না, কিন্তু বিভিন্ন ঘটনার কারণে তাদেরকে অনেকেই চিনেন। যেমন সাবির ইবনে সাফওয়ান ছিলেন, তারপর উকাশা ইবনে মুহসিন ছিলেন, দিমার ইবনে সালাবা ছিলেন। তাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ঘটনার কারণে, উল্লেখযোগ্য ঘটনার কারণে মানুষ তাদেরকে জানে যে তারা সাহাবী ছিলেন, কিন্তু তারা হয়তো বা অন্য সাহাবীদের মতো অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেন নাই। এছাড়া কোনো সাহাবী যদি সাক্ষ্য দেন যে যাকে আমরা সাহাবী হিসেবে দেখেছি, যেমন হাম্মাম ইবনে আবি আহমামা আদ-দাউসি, তিনি
সাহাবী ছিলেন, ইস্পাহানে মারা যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে সাক্ষ্য দেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এবং তাকে শহীদের মর্যাদা দেয়া হয়েছে। যখন তিনি পেটের রোগে মারা যান, তখন পেটের রোগের মারা গেলে শহীদের মর্যাদা পাবে কিনা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। সেটা যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন এবং তাকে সাক্ষ্য দেন যে এই ব্যক্তি সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু এটা হয়তোবা ওই সময় তৎকালীন সময়ে খুব বেশি মানুষ জানতো না যে তিনি সাহাবী ছিলেন। তো এভাবে করে সাহাবীর হয়। এরপর চতুর্থত কোনো তাবির সাক্ষ্য, কোনো তাবি যদি সাক্ষ্য দেন যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে যে এই ব্যক্তি আদল তাবি হইতে হবে যে ওই ব্যক্তি অমুক ব্যক্তি সাহাবী হিসেবে ছিলেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত, তাহলে সেটি গ্রহণ করা হবে। তারপরে আমরা আলোচনা করেছি যে শিশু সাহাবীদের ব্যাপারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিশু যখন রাসূলুল্লাহ মদিনাতে জন্মগ্রহণ করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তো শিশুদেরকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো এবং তিনি তাদের জন্য দোয়া করে দিতেন। তো সেই শিশুদের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি যে তারা সাহাবী হিসেবে গণ্য হবেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা তাবি হিসেবে, হাদিসের আলোচনার তাবি হিসেবে আসবেন। তারপরে সাহাবীদের নির্বাচনের ক্ষেত্রে সাহাবীদেরকে যে নির্বাচন করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নির্বাচিত করেছেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত কি? এই হিকমতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা বিশেষ মর্যাদা দিয়েছেন সমস্ত মানব জাতির উপরে। নবীদের পরে সাহাবায়ে কেরামদেরকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরামরা। কারণ হচ্ছে তারা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে কঠিন সময় ছিল। ইসলাম এবং এই দ্বীনকে প্রচারের ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে। তারা মানুষ হিসেবে অন্তরের দিক থেকে সর্বোত্তম অন্তরের মানুষ ছিল। তারা নরম মনের ছিল, উদার ছিল। তারা তাদের উদারতা এতটাই বেশি ছিল যে তারা তাদের ঘরবাড়ি পর্যন্ত মুহাজিরদের জন্য আনসাররা ছেড়ে দিয়েছিল এবং তারা বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে ছিল এবং আরবের ওই অঞ্চলের লোকদেরা যেটা ছিল তাদের মেধাশক্তির প্রখরতা অনেক বেশি ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে মর্যাদা দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি সাহাবীদের কারা সাহাবী হবে এটা নির্ধারণের ক্ষেত্রে ইবনে হাজার রাহিমাহুল্লাহ কিছু নিয়ম উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাহাবীরা যুদ্ধে বা গাজওয়াতে গিয়েছেন, কারণ গাজওয়াতে বা যুদ্ধে যারা গিয়েছেন তারা ইসলামের পক্ষে যারা যুদ্ধ করেছেন তারা নিঃসন্দেহে সাহাবী, এ বিষয়ে কোনো প্রশ্ন বা দ্বিমত করার কোনো সুযোগ নেই। আর যুদ্ধের ইতিহাসগুলো যেহেতু জানা যায় বেশি, কারণ তৎকালীন সময় আরবরা যুদ্ধের ইতিহাস সংরক্ষণ করত, ফলে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ইতিহাসগুলো ভালোভাবে সংরক্ষণ করেছেন। বিভিন্ন কবিতার মাধ্যমে এসেছে, বিভিন্ন মাধ্যমে সিরাতের গ্রন্থগুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ইতিহাসগুলো ব্যাপক বিস্তরভাবে জানতে পারি, যেখান থেকে আমরা সেখানকার বিভিন্ন সাহাবীর বক্তব্য আমরা জানি। সুতরাং এভাবে সাহাবীদেরকে নির্দেশ করা যায়। এছাড়া আমরা বিভিন্ন সাহাবীদের বক্তব্য যেগুলো উল্লেখ করেছি এগুলা আগেরগুলোর আছে। এছাড়া আরবদের যে অবস্থা ছিল তৎকালীন সময়, তাদের যে আচার আচরণ বা তাদের যে সহনীয় ক্ষমতা ইত্যাদির কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরব অঞ্চল বা ওই অঞ্চলটাকে ইসলামের জন্য রাসূলের সঙ্গে প্রেরণ করা এবং ওই অঞ্চলের মানুষদেরকে সাহাবী হিসেবে গ্রহণ করার একটি বড় হিকমত হিসেবে জানা যায়। আর এরপরে আমরা সাহাবায়ে কেরামদের মর্যাদার বিষয়ে যদি আলোচনা করতে চাই, সাহাবীদের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে তারা উম্মতের মধ্যে আদালত প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ তাদের আদালত বা তাদের ইসলামের জন্য যে নিরপেক্ষতা এবং প্রশ্নাতীত হিসাবে থাকবে এবং তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যাপক অনেকগুলো মর্যাদার আয়াত বর্ণনা করেছেন, যেগুলো আমরা আলোচনা করব। হাদিসে এসেছে এবং ইজমা সাব্যস্ত হয়েছে সাহাবীদের মর্যাদার বিষয়ে। শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি উল্লেখ করেছেন সবচেয়ে সাহাবীদের মর্যাদার বিষয়, সে হচ্ছে আল্লাহ তাআলা বলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম, আর আল্লাহর সাথে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে তারা কাফিরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। তারাহুম কিন্তু রুহামা বাইনাহুম, তারা তাদের নিজেদের পরস্পরের মাঝে সদয় বা নরমশীল বা রহম স্বরূপ। তারাহুম রুকআন সুজুদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকুকারী সিজদাকারীদের অবস্থা তাদেরকে দেখা যাবে। তারাহুম তোমরা দেখতে পাবে তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুসন্ধানকারী। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মর্যাদা উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরামরা কাফিরদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বা বিজাতীয়দের ব্যাপারে কঠোর হলেও তারা নিজেদের ব্যাপারে বা নিজেদের মুসলিম ভাইদের ব্যাপারে তারা সদয় ছিলেন, রহম ছিলেন এবং তারা নামাজ এবং রুকু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেন। অর্থাৎ তারা ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো পালন করার ব্যাপারে তারা সচেষ্ট ছিলেন। এরপরে সাহাবীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লিল ফুকারা'িল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাজিররা যখন আনসাররা আসলো মদিনাতে, তখন তারা তাদের ঘর বাড়ি, সম্পদ সবকিছুই তারা ছেড়ে দিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলকে সাহায্য করার জন্য। অর্থাৎ মক্কা থেকে যখন মুহাজিররা আসলো মদিনাতে, মক্কার মুহাজিররা যখন ইসলামের জন্য বেরিয়ে গেল মক্কা থেকে, তখন তারা তাদের সবকিছু, তাদের ঘর বাড়ি, সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মদিনায় চলে গেল এবং আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করার জন্য চলে গেল এবং তারাই প্রকৃত সত্যবাদী। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজিরদের যে মর্যাদা আছে, মুহাজিরদের মর্যাদার বিষয়ে উল্লেখ করেছেন। তারপরে মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাতে ছিল তাদের ঈমানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়া আরেক আয়াতে বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর তারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সাহায্য করে তারাই হলো প্রকৃত মুমিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহাবায়ে কেরামদের ঈমানের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন এবং তারা যে প্রকৃত মুমিন সেটি ব্যাপারে সত্যায়ন করছেন। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো উল্লেখ করেছেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। অর্থাৎ এর থেকে বোঝা যায় সাহাবায়ে কেরামের মর্যাদা রয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বায়াতে রিদওয়ানের হয়, তখন আহজাবের যুদ্ধে যে বায়াত হয়, সেখানে বায়াতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা, যারা এই গাছের নিচে বায়াত করেছিল বা অঙ্গীকার করেছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে তাদের অন্তরে কি ছিল, অর্থাৎ তারা যে বায়াত করছে তাদের অন্তরে কি ছিল। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, এবং তিনি তাদের জন্য প্রশান্তি নাজিল করে দিয়েছেন এবং তাদেরকে আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দান করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বায়াতে রিদওয়ানে যারা ছিলেন, যে সমস্ত সাহাবায়েরা, অর্থাৎ একবারে পর্যন্ত আহজাবের ওই সময় পর্যন্ত, হুদায়বিয়ার সন্ধি চুক্তি পর্যন্ত তাদের সবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন কোরআনে। এভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে জানতে পারি যে সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়গুলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অর্থাৎ আমরা তোমাকে উম্মাতান ওয়াসাতা হিসেবে, মধ্যপন্থী উম্মাহ হিসেবে নির্বাচন করেছি। এর মধ্যে ওয়াসাত বা মধ্যপন্থী এর সবচেয়ে হচ্ছে সাহাবায়ে কেরামরা, কেননা কোরআনের আয়াতের মুখাতাব বা সরাসরি উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামদের প্রতি। এখানে মধ্যমপন্থী হিসেবে উত্তম, নির্বাচিত, ন্যায়পরায়ণ, এই সবগুলো শব্দই
সাহাবায়ে কেরামদের জন্য যায় এবং এর মাধ্যমে সাহাবায়ে কেরামের মর্যাদা, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা যেমন সকল উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার মধ্যে উম্মতের ভিতর থেকে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। স্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম, তোমরা আল্লাহর পথে যথাযথ জিহাদ করো, তিনি তোমাদের নির্বাচন করেছেন। ওয়াজতাবাকুম, এখানে ইজতিবা শব্দটি ইস্তিফা, নির্বাচন বা মনোনয়ন এর মতোই গভীর অর্থ বহন করে। অর্থাৎ ইস্তিফা সাধারণত নির্বাচন অর্থ ব্যবহার হয় বেশি, কিন্তু ইজতিবা শব্দটিও ইস্তেফার অর্থে আসছে, অর্থাৎ নির্বাচন করা হয়েছে, মনোনয়ন করা হয়েছে। এর আর ইজতিবা দ্বারা বোঝানো হয় এছাড়া যে কোনো কিছু নিজের দিকে টেনে নেওয়া, বিশেষভাবে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে গোটা মানব জাতিদের থেকে বিশেষভাবে আলাদাভাবে গ্রহণ করেছেন, যারা অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের বিশেষ মর্যাদা দান করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন যে কুল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য এবং শান্তি এবং সেই বান্দাদের উপর যাদের তিনি মনোনীত করেছেন। অর্থাৎ যিনি সাহাবায়ে কেরামদের উল্লেখ করে এখানে বর্ণনা করেছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাফাহুমুল্লাহু লিনাবিহি আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন তার রাসূলের জন্য। সুতরাং এর দ্বারা এটি স্পষ্টভাবে বোঝা যায় যে সাহাবায়ে কেরামের মর্যাদা যে সাব্যস্ত হয়েছে কোরআনের মাধ্যমে, এটি ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এটি কাতঈভাবে সাব্যস্ত হয়েছে। এবং এই মর্যাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে, নাজিলের মাধ্যমে তাদেরকে অন্য যে কোনো মানুষদের থেকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তাদের মর্যাদার বিষয়ে প্রশ্ন করা বা প্রশ্ন আনা কোনো সুযোগ নেই। এবং কোরআনে যেহেতু তাদের মর্যাদা সাব্যস্ত হয়েছে, তাই সাহাবা কেরামের মর্যাদা নিয়ে যদি প্রশ্ন তোলা হয় তাহলে এটি পরোক্ষভাবে কোরআনের বিষয়ে প্রশ্ন তোলা হবে, আর কোরআন বিষয়ে প্রশ্ন তোলা কুফরির অন্তর্ভুক্ত, সুতরাং এটি একটি কুফরি কাজ হিসেবে গণ্য হবে। তাই সাহাবা কেরামের মর্যাদার বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এছাড়া আমি আরেকটা হাদিস উল্লেখ করবো, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না বা গালিগালাজ করো না। ফাহুয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদান আনফাকা মিসলা উহুদিন যাহাবান, কেননা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ সোনাও আল্লাহর পথে খরচ করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সেই যে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ বা স্বর্ণ দান করলেও সাহাবীদের এক মুদ বা অর্ধমুদ, এক মুদ হচ্ছে এক অঞ্জলি, হাতের একটু পরিমাণ দান, এবার অর্ধেক দানও যদি কেউ করে, তার কোনো সাহাবী করে থাকে, এই সাহাবীর ওই দানের সমমর্যাদা হবে না উম্মতের অন্য কেউ যদি উহুদ পরিমাণ সম্পদ স্বর্ণ দান করে। উহুদ পাহাড় যেহেতু তৎকালীন সময় মসজিদুন নববী থেকে একবারে কাছে ছিল এবং দেখা যেত, জন্য দৃষ্টান্ত দেওয়াটা খুব সহজ ছিল। এবং যদি আমাদের বর্তমানে যেহেতু যারা গিয়েছেন মক্কা মদিনাতে, বিশেষ করে মদিনাতে, তারা হয়তো উহুদ পাহাড় দেখেছেন, যারা দেখেন নাই তাদের জন্য উদাহরণস্বরূপ যদি বলি, উহুদ পাহাড়ের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 9 কিলো, আরেক পাশে হচ্ছে প্রায় 6 কিলোর মতো এবং উচ্চতা প্রায় দেড় কিলোর মতো এরকম উচ্চতা। এই বিশাল পাহাড় আপনি মদিনাতে মোটামুটি প্রায় যে কোনো জায়গাতেই যখন চলাফেরা করবেন দেখবেন দূর থেকে উহুদ পাহাড় দেখা যাচ্ছে। এই বিশাল পাহাড়কে উদাহরণস্বরূপ বলা হচ্ছে, এই বিশাল পাহাড় সমান স্বর্ণ যদি কেউ দান করে, তাও সাহাবায়ে কেরামের ছোট্ট এক দান, অর্থাৎ অর্ধ অঞ্জলি বা হাতের অর্ধেক এক মুঠ সমান দানও সমান হবে না। সুতরাং সাহাবায়ে কেরামের মর্যাদা এবং সম্মান আসলে, এবং তাদের কর্মের সম্মান মর্যাদা অনেক বেশি, যেটা আসলে আমরা উম্মার অন্য যারা আছি তারা সেটি কল্পনা করা বা সেটি চিন্তা ভাবনা করা দুষ্কর। এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এখানে তিনি বলেছেন, সাল্লাইনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব, যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করেছি। সুম্মা কুলনা, এরপর আমরা বললাম, লাউ ইনতাযারনা হাত্তা নুসাল্লি মাআহুল ইশা, যে আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
ইশার সালাত আদায় করতে পারবো। ফান্তাযারনাহু ফাখারাজা আলাইনা, এবং আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং তিনি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, মানে ইশার সময় বের হলেন। ফাকালা মা যুলতুম হাহুনা, তোমরা এখানে কিসের জন্য আছো, বা কি তোমরা এখানে অপেক্ষা করছো কিসের জন্য? ক্বালা কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, মা যুলতুম হাহুনা, তোমরা এখনো এখানে রয়ে গেছো, এখান থেকে এখনো যাওনি। তখন তারা বলল কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এখনো যাইনি, আমরা এখানে আছি। কুলনা, তারপর আমরা বললাম যে নুসাল্লি মাআকাল ইশা, যে আমরা আপনার সাথে ইশা সালাত করার জন্য এখানে রয়ে গিয়েছি। ক্বালা আহসানতুম ওয়া আসাবতুম, যে তোমরা ভালো কাজ করেছো এবং উত্তম কাজ করেছো এবং ভালো কাজ করেছো। সুম্মা রাফাআহু ইলা সামা, এবং তিনি সুম্মা রাফাআহু রাসাহু ইলা সামা, তিনি তার মাথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আসমানের দিকে উঠালেন। ওয়া কানা কাসীরান মা ইয়ারফাহু ইলা সামা রাসাহু ইলা সামা, এবং আবু মুসা আশআরী যে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই কাজটি করতেন, অর্থাৎ খুব কম সময় তিনি মাথা আসমানের দিকে উঠাতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আসমানের দিকে উঠায় বলেন, আন-নুজুমু আমাতুন লি আহলিস সামা ফাইযা যাহাবাতিন নুজুম আতা আহলিস সামা মা ইউআদুন ওয়া আনা আমাতুন লি আসহাবি, যে আকাশের নক্ষত্রসমূহ আকাশের নিরাপত্তার প্রতীক, অর্থাৎ যে আন-নুজুমু আমাতুন লি আহলিস সামা, আসমানের যে নিরাপত্তার প্রতীক হচ্ছে নক্ষত্র বা তারকা। যদি তারকা চলে যায় তখন আসমান যেমন আকাশে ধ্বংস হয়ে যাবে, বা আসমানের যেই প্রতিশ্রুতি বা যেটা হবে, প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলো, অর্থাৎ কিয়ামতের বিষয়টা উল্লেখ করেছেন যে আসমানের নক্ষত্র যখন থাকবে না আসমানে, তখন কিয়ামতের সময় চলে আসবে। তেমনি আমার নিরাপত্তার বিষয় হচ্ছে আমার সাহাবীরা, আমরা তো সাহাবী, আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তার প্রতীক, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নিরাপত্তার প্রতীক, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতের বার্তা নিয়ে এসেছেন, যে ঈমান নিয়ে এসেছেন, যে ইসলামের বার্তা নিয়েছেন, এটির নিরাপত্তার প্রতীক সাহাবায়ে কেরামরা। ফাইদা যাহাবাত আতা আসহাবি মা ইউআদুন, যদি আমি যখন চলে যাব, অর্থাৎ রাসূলুল্লাহ যখন চলে যাবেন, তখন সাহাবীদের কাছে সে সমস্ত কিছু উপস্থিত বা প্রতিশ্রুত সবকিছু চলে আসবে, অর্থাৎ দ্বীনের যে বিষয়গুলো আছে সেগুলো সাহাবায়ে কেরামরাই রক্ষা করবে। অর্থাৎ নক্ষত্র বা তারকারাজি যেরকম আসমানের নিরাপত্তা হিসেবে উল্লেখ করেছেন, এবং এগুলো যদি নক্ষত্র যখন চলে যাবে, এটা কিয়ামতের আলামত, যে কিয়ামতের সময় নক্ষত্র থাকবে না, সবকিছু মানে ভৌগোলিক জগৎ বা মানে সৌরজগতের যে বিষয়গুলো আছে সেগুলো অস্বাভাবিক হয়ে যাবে, কিয়ামতের অন্যতম আলামত। সেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম যখন আছেন এই আমানত বা নিরাপত্তা স্বরূপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবেন, তখন সাহাবায়ে কেরামের কাছে ঈমানের বিষয় বা ইসলামের বিষয়গুলো সবকিছু আমানত হিসেবে থাকবে, নিরাপত্তা হিসেবে থাকবে। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংরক্ষক বা ধারণবাহক, সংরক্ষণকারী হিসেবে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, এবং এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু তাসবিহ বা উপমা ব্যবহার করে সাহাবীদের মর্যাদাকে আরো উন্নীত করেছেন। এরপরে আমরা আরেকটি বিষয় আসবো, সাহাবীদের আদালতের বিষয়। বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে সাহাবায়ে কেরামরা কি ন্যায়পরায়ণ কিনা, সমস্ত সাহাবীরা কি কোনো বিষয় ছাড়া, কোনো আলোচনা ছাড়া ন্যায়পরায়ণ কিনা, এবং এই ন্যায়পরায়ণতার বিষয়ে সাহাবায়ে কেরামকে, যদিও আমরা জানি যে আগের যুগ, মানে ইসলামের প্রথম যুগে ইমামদের যুগে, এবং প্রায় অনেক সময় পর্যন্ত সাহাবীদেরকে আদালতের বিষয় নিয়ে আলোচনা হতো, যে সাহাবায়ে কেরামরা কি আদালতের অন্তর্ভুক্ত, সাহাবায়েরা কি ন্যায়পরায়ণ হিসেবে গণ্য হবে কিনা বা হবে না। পরবর্তীতে এই ন্যায়পরায়ণ শব্দটাকে অন্যভাবে আধুনিক সময়ে উল্লেখ করা হয়েছে যে সাহাবায়ে কেরামরা কি হকের মানদণ্ড কিনা। এভাবে পরবর্তীতে বিতর্কটা ন্যায়পরায়ণতার দিক থেকে হকের মানদণ্ডের দিকে চলে গিয়েছে। আমরা শুরু থেকে ন্যায়পরায়ণতার বিষয়টা আলোচনা করি, যে আদালতের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, এবং উম্মার ইজমা সাব্যস্ত হয়েছে যে সাহাবীরা ন্যায়পরায়ণ, এবং তাদের আদালতের বিষয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এবং উম্মার কোনো আলেমরা বলেছেন, যারা নাকি তাদের এই বিষয়ে প্রশ্ন করবে বা প্রশ্ন উত্থাপন করবে সাহাবীদের ন্যায়পরায়ণতার বিষয়, তাহলে বুঝতে হবে তারা ইসলামের বিষয়ে তারা প্রশ্ন উত্থাপন করছে। কারণ আমরা যদি দেখি যে
আমাদের কাছে যে কোরআন এসেছে, যে কোরআনকে আমরা বলতেছি কোনো বিকৃতি ঘটে নাই, কোনো কোরআন বিশুদ্ধ কোরআন রয়েছে। তো এই কোরআনটা আমরা কার মাধ্যমে পেয়েছি, কাদের মাধ্যমে পেয়েছি? আমরা সাহাবীদের মাধ্যমে পেয়েছি। এখন আমরা যদি সাহাবীদের আমভাবে বা সব খাসভাবে যেকোনোভাবে সাহাবীদের ন্যায়পরায়ণতার বিষয়ে প্রশ্ন উঠাই, তাদের ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করি, তখন এটি কোরআনের উপর গিয়েও প্রশ্ন উঠবে যে তাহলে সাহাবায়ে কেরাম যে আমাদের কাছে কোরআন নিয়ে আসছেন, তখন কি তারা ন্যায়পরায়ণ ছিলেন? বা কোরআন যখন তারা বর্ণনা করেছেন, কোরআন যখন তেলাওয়াত করেছেন, তখন তারা ন্যায়পরায়ণ ছিলেন, অন্য সময় ন্যায়পরায়ণ ছিলেন না? বিষয়টা কি এরকম? সুতরাং বিষয়টা যেহেতু এরকম, এভাবে করে প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই, এবং যারা প্রশ্ন উত্থাপন করে যে সাহাবায়ে কেরামরা ন্যায়পরায়ণ ছিলেন না, বা কিছু কিছু সাহাবীদের ন্যায়পরায়ণতার বিষয়ে প্রশ্ন তোলা হয়, এই ন্যায়পরায়ণতার প্রশ্ন তোলার মাধ্যমে আসলে কোরআন এবং হাদিস এবং ইসলামের যে আহকামগুলো সাহাবীদের থেকে এসেছে, সবগুলো বিষয়ই প্রশ্নবিদ্ধ করা হয়। সুতরাং কোনোভাবেই সুযোগ নেই ন্যায়পরায়ণতার বিষয়ে সাহাবীদের প্রশ্ন করার। আর সর্বশেষ যে আমরা হাদিসটা উল্লেখ করলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকারাজির উল্লেখ করে বা নক্ষত্রের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে সাহাবীদের মর্যাদা বা সাহাবীদের গুরুত্ব কত বেশি, এবং এর মাধ্যমে এটাও বোঝা যায় যে নিরাপত্তার কথা যেহেতু উল্লেখ করেছেন, সুতরাং বোঝা যায় যে সাহাবায়ে কেরামরা অবশ্যই ন্যায়পরায়ণ ছিলেন দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাপত্তার কথা বলেছেন। কারণ আপনি অবশ্যই কখনোই আপনার কোনো কিছু নিরাপত্তার দায়িত্ব এমন ব্যক্তিকে দিবেন না যার ন্যায়পরায়ণতা নেই, কিংবা যার চুরি করার সুযোগ আছে, বা যে নিজেই চোর, বা যে নিজেই দোষ ত্রুটি সম্পন্ন ব্যক্তিত্বকে অবশ্যই আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে নিরাপত্তার দায়িত্বে অবশ্যই রাখবেন না। সুতরাং এ থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামের আদালতের বিষয়ে প্রশ্ন করার সুযোগ নেই। তারপরে আমরা আদালতের একটা সংজ্ঞা শুনি। আমরা ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ থেকে, তিনি কাজী আবু বকর ইবনে তাইয়্যিব থেকে এক সংজ্ঞা দিয়েছেন তার ইয়াতে, কিতাবে। সেখানে তিনি বলেছেন যে সাক্ষী ও বর্ণনাকারীর মধ্যে যে আদালত প্রত্যাশিত তা হলো তার দ্বীনের সঠিকতা ও দৃঢ়তা, ফাসিকি থেকে মুক্ত থাকা এবং এমন সব কাজ থেকে নিরাপদ থাকা যা অঙ্গ-প্রত্যঙ্গ বা অন্তরের মাধ্যমে সংগঠিত হয়, এবং যার সম্মতি সম্পর্কে সর্বসম্মতিক্রমে আদালতকারী নষ্টকর হিসেবে গণ্য হয় বা শরীয়ত নিষিদ্ধ। অর্থাৎ যে ব্যক্তির আদালত সাব্যস্ত হবে, সে ব্যক্তি দ্বীনের উপর অবিচল থাকবে, এবং সে দ্বীনের উপর কোনো প্রকার বিষয়ে তার মানে ত্রুটি কিংবা সে পাপাচারে যুক্ত থাকবে না। পাপাচারে যুক্ত থাকা বা রেগুলার পাপাচার কাজ করে যাওয়া, এমন ব্যক্তির আদালত সাব্যস্ত হয় না। এবং তারপরে সে তার যে কাজকর্ম আছে সবকিছুই শরীয়ত সিদ্ধ হবে। শরীয়ত বিরোধী বা ইসলাম বিরোধী কোনো কাজ সে করবে না, যার মাধ্যমে তার আদালত নষ্ট হবে। সুতরাং এর সঙ্গে যদি আমরা দেখি, আমরা কোনো সাহাবীর ক্ষেত্রে আমরা এমন কিছু পাই না যেগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামরা দ্বীনের উপর অবিচল ছিলেন, এবং তারা পাপাচার কাজ থেকে সবসময় মুক্ত ছিলেন। কখনো কোনো ভুল ত্রুটি হলে তারা আ তৎক্ষণাৎই তওবা করেছেন, এবং এর মাধ্যমে তারা ফিরে এসেছেন। এরপরে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, অর্থাৎ সমস্ত সাহাবীরাই ন্যায়পরায়ণ। মান লাবাসাল ফিতান ওয়া গায়রুহুম বিইজমা' মান ইয়া'তাদ্দু বিহি, এবং যারা নাকি ফিতনার অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন সময়, তারাও ন্যায়পরায়ণ বা উদুলের অন্তর্ভুক্ত, এবং এই বিষয়ে তিনি বলছেন এই বিষয়ে ইজমা হয়েছে। এবং ইমাম হারামাইন বলেন, ওয়াস-সাবাবু ফি আদামিল ফাহস আন আদালাতিহিম আন্নাহুম হামলাতুশ শারিয়া। আর সাহাবীদের ন্যায়পরায়ণতার যাচাই করা বা তারা কি ন্যায়পরায়ণ কিনা এটা অনুসন্ধান করা, ইতিহাসের বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন কিতাবে গিয়ে, বিভিন্ন বইতে গিয়ে শুদ্ধ অশুদ্ধ, বিকৃত সনদ, মিথ্যা সনদ সবকিছু নিয়ে জমা করে গবেষণা করা যে সাহাবী কি ন্যায়পরায়ণ ছিলেন কিনা, উসমান রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণ ছিলেন কিনা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণ ছিলেন কিনা, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায়পরায়ণ ছিলেন কিনা, এই যে গবেষণা করা, আরো বিভিন্ন সাহাবীদের বিষয়ে গবেষণা করা, এই বিষয়ে কাজ আমাদের কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে তারা সকলেই শরীয়তের বাহক ছিলেন, এবং তাদের মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি বা ইসলাম পেয়েছি। এখন আমরা যদি কোনো বিষয়ে, কারো বিষয়ে প্রয়োজন, যাচাইয়ের মধ্যে ফালাই যে এই ব্যক্তি সম্পর্কে আমরা এখন গবেষণা করব, তার পর্যালোচনা করব, তার ভুলগুলো বের করব, তিনি কি ভুল করছেন, এবং তার আদালত ন্যায়পরায়ণতা কতটুকু ছিল,
কোন কোন এভাবে যদি আমরা পর্যালোচনা করি, সাধারণ একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা যেভাবে করি, কিংবা পরবর্তী তাবিঈদের সময় তাবিঈদের সময় যেভাবে জারহ ও তা'দীল হয়েছে হাদিসের ক্ষেত্রে, যে ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা যাবে কিনা যাবে না, এরকম যদি আমরা ব্যবচ্ছেদ করি সাহাবায়ে কেরামকে, তাহলে আমরা ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা নিতে পারবো না। এবং সাহাবায়ে কেরামের যে জন্য যে আয়াতগুলো আমরা উল্লেখ করেছি ইতিপূর্বে, যে মর্যাদার কথাগুলো উল্লেখ করেছি, এগুলো কোনোটি সাব্যস্ত হবে না, বা এগুলো সবগুলিকে অস্বীকার করা হবে কিংবা বিভিন্ন ক্ষেত্রে মানা হবে না, যার মাধ্যমে আসলে আমরা গুনাহগার হব এবং কাজটি সঠিক নয়। এবং আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যারা নাকি সাহাবীদের এইসব বিষয়ে গবেষণা করে, ব্যবচ্ছেদ করে, সাহাবীদের বিষয়ে বিভিন্ন আলোচনা করার পরে সাহাবায়ে কেরামকে বিভিন্ন বক্তব্য দেয় বা বিভিন্ন সমাধানে ফেরত আসে, যে উনি এর আগ পর্যন্ত এই জায়গায় এমন ছিলেন, 10 বছর উনি ভালো ছিলেন, তারপরে গিয়ে ওনার সমস্যা হয়েছে, বা শেষ জীবনে ওনার সমস্যা তৈরি হয়েছে। অনেকে আছেন বলেন যে তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছে, কিংবা ক্ষমতায় যাওয়ার কারণে এরপরে চেঞ্জ হয়ে গিয়েছেন ইত্যাদি। যারা এই সমস্ত সাহাবীদের যে ভুল ত্রুটি ধরা, দোষ ত্রুটি বের করার কাজ যারা করে, তারা বলেন ইযা রাআইতা রাজুল ইয়ানতাকিসু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু জিন্দিক। যখন আমরা কাউকে দেখব যে সে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সমালোচনা করছে বা অবমূল্যায়ন করছে, তাহলে তিনি বলছেন তাহলে জেনে নাও সে ব্যক্তি জিন্দিক, ধর্মবিরোধী বা ইসলাম বিরোধী মানুষ সে। কারণ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেছেন যে আন্না রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন, যে নিশ্চয় রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সত্য, ওয়াল কুরআনু হাক্কুন, কুরআনও সত্য, ওয়া মা জাআ বিহি হাক্কুন, এবং তিনি যা নিয়ে এসেছেন তাও সত্য। ওয়া ইন্নামা আদ্দা যালিকা কুল্লুহু ইলাইনা আস-সাহাবা, আর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিষয়, কুরআনের বিষয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, সুন্নাহ যা কিছু আছে সবগুলো যদি সত্য হয়, আর সেগুলো সবকিছু আমাদের কাছে এসেছে কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। এবং তিনি এরপরে বলতেছেন যে তাদেরকে যারা সমালোচনা করে তাদেরকে তিনি জিন্দিক হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন যে হাউলাই জানাদিকা ইউরিদুনা আন ইয়াজরাহু শুহুদানা লিয়াবতুল কিতাব ওয়াস সুন্নাহ ফাল জারহু বিহিম আউলা। তিনি বলছেন যে যারা নাকি সাহাবীদের ব্যাপারে এই করছে তাদেরকে জিন্দিক হিসেবে বলছেন। এই জিন্দিকরা সাহাবীদের এই সমস্ত দুর্বলতা খোঁজা কিংবা অবমূল্যায়ন করা বা সমালোচনা করার মাধ্যমে তারা কোরআন এবং সুন্নাহকে বাতিল করতে চায়, বা কোরআন সুন্নাহকে বাতিল করার পথ খোঁজে। আসলে প্রকৃত অর্থে তারাই বাতিল এবং তারাই সমালোচনার উপযুক্ত, যারা নাকি এই সমস্ত গবেষণামূলক কাজ বা পর্যালোচনার মাধ্যমে সাহাবীদেরকে থেকে ভালো কিছু নিবে এই চিন্তা করে। সাহাবায়ে কেরামদের মধ্যে যা কিছু আছে সবকিছু ভালো, এখানে পর্যালোচনা করে গবেষণা করে সাহাবীদের থেকে খুঁটিয়ে অতিরিক্ত ভালো জিনিস বের করার কিছু নেই। তাদের প্রতিটি কর্মকাণ্ডই ভালো, এবং তারা যেই বিষয়গুলোতে ফিতনা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল বা ফিতনা হয়েছিল, সেখান থেকে উম্মার জন্য শিক্ষা রয়েছে। সেখান থেকে আমরা জানি যে ফিতনা যখন হয়েছিল সিফফিনের সময়, কিংবা পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু আনহুর পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসে, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় এই যে ফিতনাগুলো হয়েছে, এই ফিতনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে এরকম যদি সমস্যার মধ্যে মুসলিমরা পতিত হয়, তখন মুসলিমরা কিভাবে এই বিষয়গুলো দ্রুত সমাধান করবে। এবং সাহাবায়ে কেরামরা ওই সময় যারা ফিতনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, আমরা জানি তাদের মধ্যে অনেক সাহাবী ছিলেন যে তারা এই ফিতনার মধ্যে অংশগ্রহণ করেননি। আর কিছু সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, তারা ইজতিহাদ করেছেন, ইজতিহাদের মাধ্যমে তাদের কিছু মনে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকে তাদের জন্য সঠিক হবে। কিছু সাহাবী ইজতিহাদ করেছেন, তারা মনে করেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকাটা তাদের জন্য সঠিক হবে, এবং তারা এইভাবে করেছিলেন। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কর্মপদ্ধতি হচ্ছে তাদের মধ্যে কে হক ছিল এবং কে ভুল ছিল এটা পর্যালোচনা করা না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দেওয়া। তারা উভয়ই সত্য এবং হক খোঁজার জন্যই তারা কাজ করেছেন, এবং তারা ইসলামের ভ্রাতৃত্ব যাতে কোনোভাবেই নষ্ট না হয় এই বিষয়ে সচেষ্ট ছিলেন। আমরা জানি ওই সময় যখন ঘটনা চলছিল, ওই সময় মুসলিম বাহিনী সিরিয়ার ওদিকে যুদ্ধরত ছিল। যখন ওই বাহিনীর সুযোগ নেওয়ার চেষ্টা করলো, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়েছিলেন যে আমি ওই বাহিনী যাতে সুযোগ না নিতে পারে, এই জন্য ঘোষণা দিয়েছেন যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য বায়াত নিয়ে আসবো, তারপরে তারা কোনোভাবে সুযোগ নিতে না পারে। সুতরাং সাহাবায়ে কেরামরা কিন্তু উম্মার মাঝে যে ভ্রাতৃত্বের ফাটল, এই বিষয়টার ব্যাপারে সচেতন ছিলেন, এবং এটি যেন না ঘটে
এবং উম্মার যেই ইমামতের বিষয়গুলো বা খেলাফতের বিষয়টা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেই বিষয়ে বিবেচনা করে ওনারা কেউ আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়েছিলেন, কেউ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়েছিলেন। এবং এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা উভয়ই ইজতিহাদ করেছেন। তাদের ইজতিহাদের মধ্যে ইজতিহাদটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দেব। তাদের মধ্যে যাদের ইজতিহাদ সঠিক ছিল তারা অবশ্যই 2 সওয়াব পাবেন, যাদের ইজতিহাদ ভুল ছিল তারা একই সওয়াব পাবেন। কিন্তু আমরা যারা এটা নিয়ে পর্যালোচনা করতেছি, গবেষণা করতেছি, এর মাধ্যমে আমরা নিজেরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি। আমরা এই পর্যালোচনা করতে গিয়ে কখনো কখনো কোরআনের সাথে কোরআন বিরোধী কাজ করতে যাই বা কোরআন অস্বীকার করতেছি, সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলছি, যার মাধ্যমে কুফরি কাজ হয়ে যাচ্ছে। কখনো কখনো পরোক্ষভাবে ইসলামের প্রশ্ন তুলছি, ইসলামের বিষয়ে প্রশ্ন উঠাচ্ছি এবং ইসলামের বিষয়গুলোকে আমরা অমুসলিমদের কাছে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছি। আমরা দেখি বর্তমান সময়ে আমাদের এই সমস্ত বাড়াবাড়ি বা অতিরিক্ত পর্যালোচনার ফলে এগুলো নিয়ে ইসলাম বিদ্বেষীরা, বাম বা নাস্তিকরা এগুলোকে উল্লেখ করে এনে রেফারেন্স হিসাবে এনে তারা প্রশ্ন করে যে সাহাবায়ে কেরামের মধ্যে সঠিক ছিল না বা সাহাবায়ে কেরামের মধ্যেই বিভিন্ন ঝামেলা ছিল, ফিতনা ছিল। তাহলে ইসলাম দিয়ে তো উম্মাহ বা মানবতার জন্য যে কল্যাণ করে এটি প্রমাণ করা সম্ভব হবে না। যেহেতু তারা খয়রুল কুরুনের মানুষ ছিল, তারপরেও তাদের মধ্যে সমস্যা ছিল। তাহলে পরবর্তী সময়ে আমরা যারা এই যুগে আছি তাদেরকে দিয়ে ইসলামের মাধ্যমে কোনো কিছু বা ভালো কিছু সাব্যস্ত করা সম্ভব হবে না। সুতরাং এই যে এই বিষয়গুলোকে আমরা সুযোগ করে দিচ্ছি এই যে পর্যালোচনার মাধ্যমে, এবং এর মাধ্যমে আমরা যে পরবর্তী সময়ে আধুনিকভাবে যেটা আসছে নতুন সময়, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামরা কি হকের মানদণ্ড কিনা। কারণ আদালতের বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন করা বা কথা বলার সুযোগ যেহেতু পাওয়া যায় না, তখন তাদেরকে নিয়ে আসা হচ্ছে সাহাবায়ে কেরামরা কি সর্বক্ষেত্রেই হকের মানদণ্ড কিনা, সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামকে গ্রহণ করব কিনা। এই বিষয়টিও আরেকটি বিভ্রান্তিকর বিষয়, কারণ উম্মার উলামায়ে কেরামরা এই বিষয়ে কখনো এর আগে উল্লেখ করেননি বা এই বিষয়ে আলোচনা করেননি, এবং এই বিষয়টি সাহাবায়ে কেরামদেরকে স্পষ্টভাবে সমস্ত হক সাহাবায়ে কেরামদের কাছেই আছে, এটি কেউ বলেননি। সাহাবায়ে কেরামের থেকে কিভাবে ইলম গ্রহণ করা হবে কিংবা সাহাবাদের থেকে কিভাবে আমরা দ্বীনের বিষয়গুলো নিব, কিভাবে এসেছে এবং সাহাবীদের মধ্যে মতভেদ হলে কিভাবে হক কি হবে, বিষয়গুলো সবকিছুই আলোচনা হয়েছে। এবং এই হকের মানদণ্ড কিনা এর মাধ্যমে সাহাবায়ে কেরামদের হকের বিষয় গ্রহণ করা হয় না, মূলত সাহাবীদের পর্যালোচনা করা হয় এবং এর মাধ্যমে সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি বা সমালোচনা করার চেষ্টা করার একটি নতুন পদ্ধতি হচ্ছে এরকম একটি প্রশ্ন উঠানো। এবং এরপর আমরা আরেকটি বিষয় আসবো যে সাহাবায়ে কেরামদের মর্যাদা বা সাহাবী যারা আছেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান কারা ছিলেন এই বিষয়ে, যে সাহাবীদের মধ্যে মর্যাদার তারতম্য আছে কিনা। এর মধ্যে আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীদের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্নভাবে আলাদা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে আজমা আহলুস সুন্নাহ আলা আন্না আফদালুস সাহাবাতি বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল-ইতলাক আবু বকর সুম্মা উমর ওয়া মিম্মান হুকিয়া ইজমা'হুম আলা যালিকা আবুল আব্বাস আল-কুরতুবী। ইমাম কুরতুবী, আবুল আব্বাস আল-কুরতুবী সহ অনেকে বলেছেন যে ইজমা সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু। এবং উম্মতের মধ্যেও রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে মর্যাদাবান বা সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপর হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অনেকভাবে সাব্যস্ত হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় তিনি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেও তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। এছাড়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মান আহাব্বুন নাস ইলাইকা মিনার রিজাল, যে আপনার কাছে পুরুষদের মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবুহা, তার পিতা, অর্থাৎ এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতাকে উল্লেখ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং এরপরে আমরা যদি দেখি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ উল্লেখ করে ইমাম শাফিঈ থেকে এটি রিওয়ায়াত উল্লেখ করেছেন আসার হিসেবে, যে ইমাম শাফিঈ বলছেন মাখতালিফ আহাদুন মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈনা ফি তাফদীলি আবু বকর ওয়া উমর ওয়া তাকদীমিহিম আলা জামিআস সাহাবা। অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের মধ্যে মর্যাদা দেওয়া বা তাফদীল করা, অর্থাৎ সম্মানিত করার ক্ষেত্রে কোনো মতভেদ নেই যে সবার উপর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, এবং এর কোনো সাহাবীদের মধ্যে কোনো মতভেদ নাই।
ওয়া ইন্নামা ইখতালাফা মান ইখতালাফা মিনহুম ফি আলী ওয়া উসমান। পরবর্তী সময়ে সাহাবীদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি মর্যাদা তাফদীল করা হবে, বেশি সম্মান দেওয়া হবে, নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বেশি সম্মান দেওয়া হবে। আমরা আরেকটি আমরা এই বিষয়ে আলোচনা করবো যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে আমরা কাকে বেশি সম্মানিত মনে করব বা এই মতভেদের বিষয়। তার আগে আমরা আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সম্মানের বিষয় আরেকটি হাদিস শুনি। সহিহ বুখারী থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে যে তিনি বলছেন, কুন্না ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা না'দিলু বিআবি বকর আহাদান সুম্মা উমর সুম্মা উসমান। যে ইবনে উমর বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাউকে রাসূলের সামনে রাসূলের সময় লা না'দিলু বিআবি বকর আহাদান, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে বেশি সম্মানিত বা বেশি মর্যাদা কাউকে দিতাম না। সুম্মা উমর, তারপর হচ্ছে ওমরকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তারপর হচ্ছে সুম্মা উসমান, উসমান রাদিয়াল্লাহু আনহুকে, সুম্মা নাতরুকু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা বাকি সাহাবীদেরকে ছেড়ে দিতাম, বাকি সাহাবীদের বিষয়ে আর কোনো করতাম না। লা না'দিলু আবু বকর আহাদান সুম্মা উমর সুম্মা উসমান। সুম্মা নাতরুকু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নুফাদিলু বাইনাহুম, অর্থাৎ এবং তাদের মাঝে আমরা কোনো কাউকে বেশি মর্যাদা দেওয়া বা কাউকে অতি সম্মান দেওয়া এই কাজটি করতাম না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামরা সবচেয়ে বেশি সম্মান দেওয়া বা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিতেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিতেন, এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দিতেন। এরপরে বাকি সাহাবীদের ব্যাপারে তারা কাউকে ব্যাপারে অতিরিক্ত সম্মান দেওয়া এই কাজটি করতেন না, এবং এভাবেই সবসময় ছিল। এরপরে আমরা যদি আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়গুলোর আরো বিষয়, যেমন সাহাবীদের মধ্যে পরবর্তী যারা অর্থাৎ আবু বকর, ওমর এবং ওসমানের বিষয়ের পরে যে সাহাবীরা আছে তাদের বিষয়গুলো আমরা কিভাবে, বাকি শ্রেণীবিন্যাসটা কিভাবে হবে। এখানে ইমাম বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা উসুলুদ্দীনের আলোচনায় বলেছেন, আসহাবুনা মুজমিউন আলা আন আফদালুহুম খুলাফাউল আরবা'a, আমরা আমাদের সাথীরা ইজমা হয়েছে, অর্থাৎ আলেমদের মধ্যে ইজমা হয়েছে আলা আন আফদালুহুম খুলাফাউল আরবা'a, যে সাহাবায়ে কেরামের মধ্যে 4 খলিফা সবচেয়ে বেশি মর্যাদাবান। তারা যেভাবে খেলাফত এসেছেন ক্রমান্বয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে সুম্মা সিত্তাতুল বাকুন বা'দুহুম ইলা তামামিল আশর, এরপরে ওই 6 জন যেই 10 জনকে একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে বাকি যে 6 জন রয়ে গেছে, 4 জন তো খলিফা হিসেবে ছিলেন, বাকি যে 6 জন আছেন তাদের মর্যাদা। তারা হচ্ছেন তলহা, তারপরে জুবাইর, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, সাআদ ইবনে যায়েদ ইবনে আমর, তারপরে হচ্ছে আমর ইবনে নাইফেল ও আব্দুর রহমান ইবনে আউফ ও আবু উবাইদা ইবনে জাররাহ। তারপরে হচ্ছিল কি ওই 10 জনের পরে বদরিয়ুন, অর্থাৎ বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে সব সাহাবীরা অংশগ্রহণ করেছেন তারা। তারপরে হচ্ছে সুম্মা আসহাব উহুদ, উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছেন তারা। সুম্মা আহলুল বাইআতুর রিদওয়ান বিল হুদাইবিয়া, হুদাইবিয়ার সময় যে সমস্ত সাহাবীরা বাইআতুর রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন, যে আয়াত আমরা উল্লেখ করেছি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন। সেখানে এই আগের যে সাহাবীরা ছিল তারা মোটামুটি সবাই ছিলেন। তারপরে কিন্তু এই ইজমার মধ্যেও মতভেদ আছে, যেটা সেটা হচ্ছে ওয়াক্তালাফা আসহাবুনা ফি তাফদীল আলী ওয়া উসমান, আলী এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কে বেশি সম্মানিত এটার বিষয়ে মতভেদ আছে। ফাকাদ্দাম আল আশআরী ওয়া উসমান, কিন্তু আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আবুল হাসান আশআরী ও উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিয়েছেন। ওয়া বানাহু আলা আসলিহি ফি মানঈ ইমামাতিল মাফতুল। এবার ওয়াকাল ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, ইত্তাফাক আহলুস সুন্নাহ আলা আন আফদালহুম আবু বকর সুম্মা উমর। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ব্যাপারে একমত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি সম্মানিত, এরপর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কে বেশি মর্যাদাবান। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু সব বেশি মর্যাদাবান, এরপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফাইনা সুফিয়ান আস-সাওরী ওয়া তাইফাতুন মিন আহলিল কুফা রাজ্জাহু আলিয়ান, যে সুফিয়ান এবং সাওরী এবং কুফার এক অংশ বা এক দল আলী রাদিয়াল্লাহু আনহুকে
রাজাহু আলিয়ান আলা উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুকে উসমান রাদিয়াল্লাহু আনহু আগে প্রাধান্য দিয়েছেন। সুম্মা রাজা আন যালিকা সুফিয়ান ওয়া গায়রুহু, এবং পরবর্তীতে সুফিয়ান ইবনে সাউরি রাহিমাহুল্লাহ তিনি এই বক্তব্য থেকে ফিরে এসেছেন। ওয়া বা'দু আহলিল মাদিনা তাওয়াক্কাফা ফি উসমান ওয়া আলী, আর কিছু আহলুল মাদিনা অর্থাৎ মদিনাবাসী উসমান এবং আলীর মধ্যে প্রাধান্য দেওয়ার বিষয়টি থেকে তারা বিরত থেকেছেন। ওয়াহি ইহদা রিওয়ায়াতান আন মালিক, এবং এই বিষয়ে ইমাম মালিকেরও একটি বর্ণনা রয়েছে। কিন্তু ইমাম মালিকের আরেকটি বর্ণনা রয়েছে যে তাকদীম উসমান আলা আলী, তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। كما هو مذهب سائر الأئمة كالشافعي وأبي حنيفة وأصحابه وأحمد بن حنبل وأصحابه وغير هؤلاء من أئمة الإسلام। এবং তিনি ইবনে তাইমিয়া বলছেন যে সমস্ত মাযহাবের ইমামদের বক্তব্য এটি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি সম্মান দেওয়া হয়েছে। এটা ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা এবং তার সাথীরা, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার সাথীদের বক্তব্য। আর যারা নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্মান বেশি দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, তারা ইবনে উমরের যে হাদিসটা আমি উল্লেখ করেছি, সেখানে তিনি বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বেশি সম্মান দিতাম, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, এরপরে ওসমান, সেটি উল্লেখ করেছেন। আর সর্বশেষ এই মাসালাতে কনক্লুশন হচ্ছে ইবনে হাজার রাহিমাহুল্লাহর বক্তব্য, সেটা হচ্ছে তিনি বলেছেন ইন আহাদাল ইজমাউ বিল আখরাম বাইনা আহলে সুন্নাহ আন তারতিবুহুম ফিল ফাদল কাতারতিবিহিম ফিল খিলাফা, যে এই বিষয়ে ইজমা হয়েছে যে তারতিবুহুম ফিল ফাদল, তাদের যে মর্যাদা শ্রেণীবিন্যাসটা হবে কাতারতিবিহিম ফিল খিলাফা, যে তারা ইজমাটা পরবর্তীতে শেষ আলেমদের মধ্যে হয়েছে উম্মাহ শেষের দিকে, যে তারতিবুহুম ফিল খিলাফা রাদিয়াল্লাহু আনহু আজমাইন, যে তারা যেভাবে খেলাফতের তারতিব তাদের মধ্যে এসেছে সেভাবেই তাদের মর্যাদা সাব্যস্ত হবে। এরপরে আমরা সাহাবীদের শ্রেণীবিন্যাসকে আমরা আরো যদি ব্যাপকভাবে উল্লেখ দেখি, বিভিন্ন উলামায়ে কেরামরা এই যে সংক্ষিপ্ত বিন্যাস, যে চারজন সাহাবীর সবার আগে, এরপর হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্তরা, এরপর হচ্ছে বদরের সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, তারপর উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী, তারপর বাইআতের অংশগ্রহণকারী, এদেরকে ব্যাপকভাবে উল্লেখ করেছেন, এবং এই বিষয়ে এইভাবে সবগুলো এসেছে। কিন্তু তারপরে বিভিন্ন উলামায়ে কেরামরা বিভিন্নভাবে এই ভাগ করেছেন, কারণ এই ভাগগুলো আসলে পরবর্তীতে, অর্থাৎ চার খলিফা বা প্রথম সময়ের এই বায়াতের রিদওয়ান পর্যন্ত, হুদায়বিয়ার সন্ধির সময় যে বায়া হয়েছে, এর পরবর্তী যে ভাগগুলো আছে এগুলো সাহাবায়ে কেরামরা ওইভাবে ভাগ করতেন না। আমরা উল্লেখ করেছি যে সাহাবায়ে কেরামরা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্তই সম্মানের কথা বলে বাকিদের ব্যাপারে ছেড়ে দিতেন, যে বাকিদেরকে কারো আগে সম্মানিত করতেন না। কিন্তু কোরআনের বিভিন্ন নাস এবং বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাহাবীদের মর্যাদা বিশেষভাবে পাওয়া যায়। এই হিসাবে হাকিম রাহিমাহুল্লাহ তিনি সাহাবীদের 12টি ভাগ করেছেন। সংক্ষিপ্ত শুধু সেই ভাগগুলো উল্লেখ করব। সেটি হচ্ছে, এক হচ্ছে ইসলামুহুম বিমাক্কা কাল খুলাফাল আরবা, অর্থাৎ যারা নাকি চার খলিফা সহ যারা নাকি মক্কাতে ইসলাম গ্রহণ করেছেন। আসহাবাতুল্লাযিনা আসলামু ক্বাবলা তাশাউর আহলু মাক্কা ফি দারুন নাদওয়াতে যখন ষড়যন্ত্র করা হয় বা হয়, তার আগে যারা ইসলাম গ্রহণ করেছেন। তারপরে হচ্ছে যারা মুহাজিরাতুল হাবাশা, যারা কি প্রথম হাবাশায় হিজরত করলেন, তারা বেশি মর্যাদা। আসহাবু আকাবাতুল উলা, যারা নাকি আকাবার উলাতে যারা এসেছিল, বায়াত নিয়েছিল, তারা আসহাবু আকাবাতুস সানি, তো যারা নাকি দ্বিতীয় আকাবাতে বায়াত নিয়েছিল। আউয়ালুল মুহাজিরিন আল্লাযিনা ওয়াসালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত মুহাজিররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে আসার আগে চলে এসেছিল, তাদের মর্যাদা বেশি। তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে যে সমস্ত মদিনা যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সঙ্গী সাথী হিসেবে যারা গিয়েছেন তারা। তারপর হচ্ছে আহলু বদর, বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা। তারপর হচ্ছে যারা হিজরত করেছে বদর থেকে হুদায়বিয়ার যে সময় ছিল, এই সময় যারা নাকি মক্কা থেকে হিজরত করেছে। তারপর হচ্ছে বায়াত রিদওয়ানের সাহাবীরা, হুদায়বিয়ার রিদওয়ানের যারা বায়াতের সময় ছিল। এরপরে যারা নাকি এই হুদায়বিয়া সন্ধির পরে মক্কা বিজয়ের মধ্যবর্তী সময়ে হিজরত করেছে তারা, বা ইসলাম গ্রহণ করে এসেছে তারা, যেমন এর মধ্যে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, ওনারা। এরপর হচ্ছে যারা কিনা মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে মক্কা বিজয়ে অংশগ্রহণ করেছেন তারা। এরপরে সর্বশেষ হচ্ছে যারা নাকি
সিবিয়ান ও আতফাল রাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফাতহ ফি হাজ্জাতুল ওয়াদা, ছোট বাচ্চা শিশু যারা কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের সময় দেখেছেন তারা। এর মধ্যে সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী আব্দুল্লাহ নামের সাহাবীদেরকে বিশেষ মর্যাদা আছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর, ওদেরকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়। তারপরে আমরা সাহাবীদের যে মর্যাদা বা সাহাবীদের জীবনী জানার কারণ বিষয়ে আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। এর মধ্যে একটি হচ্ছে আন্না কাদিয়াত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মিন আউয়াল কাদায়া আল্লাতী ওয়াকাল খিলাফ ফিহা, যে আসলে সাহাবীদের বিষয়গুলো জানা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ সাহাবীদের এই বিষয়গুলোই ইসলামের প্রথম বিষয় যেগুলো নিয়ে মতভেদ সৃষ্টি হয় এবং ফিতনা সৃষ্টি হয়। যে ফিতনা সৃষ্টির মানে অঙ্কুর সাহাবীদের বিষয়ে মুনাফিকরা বিভিন্ন সমালোচনা এবং বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে যে ফিতনা সৃষ্টি করেছে বা মতভেদ সৃষ্টি করেছে প্রথম যুগে, যার মাধ্যমে পরবর্তীতে মুসলিম উম্মাহ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভক্ত হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামের এই বিষয়গুলো জানা, এর মাধ্যমে আমাদের ওই সময়ের যে বিভেদগুলো আছে বা যে ফিতনাগুলো আমাদের মাঝে রয়েছে সেগুলোকে সমাধান করা বা সেগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের সাহাবায়ে কেরামের এই বিষয়গুলো, সাহাবায়ে কেরামের মর্যাদা এবং জীবনী এগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে আনা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম নাকালু লানা আল মাসাইল আল আকীদা, এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা আকীদার মাসলা মাসাইল এবং দ্বীনের বিষয়গুলো আমরা সবগুলো জানতে পেরেছি। এরপর 3 নম্বর বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যে কর্মপদ্ধতি এবং যেই কর্মপদ্ধতি আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে দিয়েছেন, যেটি অনুসরণের মাধ্যমে আমরা সত্যিকার সফলতা এবং নাজাত লাভ করতে পারবো, সেটি আমরা জানতে পারবো যখন সাহাবায়ে কেরাম সম্পর্কে জানতে পারবো, যেটি আমরা ভূমিকাতে আলোচনা করেছি। এরপরে সর্বশেষ হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে নাহনু মিন কওমিন লা নুকদিহু ফি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি কোনো দোষারোপ করি না। ওয়ালা নানতাকিসিমুহুম, তাদের হেয় করি না, ওয়ালা নাসুবুহুম, এবং তাদের গালি দিই না, ওয়ালা নুকাফফিরুহুম, এবং তাদেরকে আমরা কাফিরও বলি না, ওয়ালা নুফাররিকু বাইনা আলিয়্যিন ওয়া মুআবিয়াতান, এবং আমরা আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পার্থক্য করি না, ওয়ালা বাইনা আয়েশাতান ওয়া ফাতিমাতান, এবং আয়েশা এবং ফাতিমার মধ্যে পার্থক্য করি না, মানে ভালোবাসা এবং তাদের ইয়ার দিক থেকে কোনো পার্থক্য করি না। বাল নুহিব্বুহুম কুল্লুহুম জামিআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আরদাহুম, যেমন আমরা তাদেরকে সকলকে ভালোবাসি এবং মর্যাদা দিই। সুতরাং সাহাবায়ে কেরামের মধ্যে নিয়ে এই যে গালমন্দ করা, হেয় করা, সমালোচনার চেষ্টা করা, এই কাজগুলো মানহাজুস সালাফ বা সালাফদের মানহাজের অন্তর্ভুক্ত বিষয় নয়। এবং আমরা কয়েকটি মূলনীতি উল্লেখ করব যে বিষয়গুলোর মাধ্যমে আমরা সাহাবীদের বিষয়গুলোকে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো, সাহাবীদের মর্যাদার বিষয়গুলো। এর মধ্যে একটি হচ্ছে আহলে সুন্নাহ সাহাবীদের দোষ-ত্রুটি সম্পর্কে যেসব বিষয়গুলো এসেছে সেগুলো সম্পর্কে আমাদের কি ধারণা হবে। তো এর মধ্যে একটি হচ্ছে যে সাহাবীদের দোষ-ত্রুটির বিষয়ে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে এর মধ্যে অধিকাংশই হচ্ছে মিথ্যা। আর 2 নাম্বার হচ্ছে কিছু বর্ণনার মধ্যে হয়তো বর্ণনা পুরোপুরি উল্লেখিত হয় নাই, বা কিছু বর্ণনার মধ্যে অধিকতর বাড়াবাড়ির মাধ্যমে মুনাফিকরা মানে তাদের ব্যাপারে নকশ বা নিন্দনীয় বিষয় যুক্ত করে সাহাবায়ে কেরামকে করেছেন। আর কিছু ক্ষেত্রে হয়তো সাহাবায়ে কেরামদের কিছু ভুল ত্রুটি ঘটে গেলেও সেগুলো সাহাবায়ে কেরামরা সাথে সাথে সেগুলো থেকে তওবা করেছেন এবং ফিরে এসেছেন। সুতরাং সাহাবায়ে কেরামদের মর্যাদার বিষয়ে এভাবে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এরপরে আমরা সাহাবায়ে কেরামকে কেন ভালোবাসবো বা সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা কেন থাকবে, কয়েকটি কারণ সংক্ষিপ্তে উল্লেখ করবো। সেটা হচ্ছে একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামরা নির্বাচিত। আমরা উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে তিনি নির্বাচিত করেছেন বা বিশেষভাবে নির্বাচিত তারা। সুতরাং এটি একটি বড় কারণ যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হিসেবে তারা মর্যাদাবান। তাই 2 নম্বর কারণ হচ্ছে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন, ফলে
তারা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় এবং ভালোবাসার মানুষ, সেই হিসাবে সাহাবায়ে কেরামদের মর্যাদা দেওয়া আমাদের এবং ভালোবাসা আমাদের কর্তব্য। তারপর হচ্ছে নুসরাতুহুম লিদ্দীন, এবং দিনে সাহায্য করা। সাহাবায়ে কেরামরা প্রথম যারা যখন দিনের কিছু ছিল না, তখন তারা দিনের সাহায্যে এগিয়ে এসেছেন, এবং তারা তাদের সবকিছু, তাদের দুনিয়া এবং ঘর বাড়ি সয় সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের ত্যাগ স্বীকার করেছেন। এটা একটি কারণ সাহাবাদের ভালোবাসা। এবং সাহাবায়ে কেরামরা সবরুহুম আলাল আযা, এবং তারা সাহাবীরা যেই সাহাবাদের উপর নির্যাতন হয়েছিল মক্কার সময় কিংবা মদিনাতে হিজরতের পর, তারা যে কষ্টের মধ্যে ছিল এবং যুদ্ধের সময় বিভিন্ন সময় যে কষ্টগুলো, সেগুলো সবগুলোর সময় তারা যথাযথ সবরের মাধ্যমে ঈমানের উপর অটল ছিল। এটি একটি কারণ সাহাবায়ে কেরামদের ভালোবাসা। তারপরে তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা দেশ ত্যাগ করেছেন এবং হিজরত করেছেন। এই বিষয়ের জন্য আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো। আর পরে সাহাবায়ে কেরামরা যেহেতু আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলকে সকল কিছু থেকে, সকল কিছুর ঊর্ধ্বে অধিক ভালোবাসতেন, তাদের এই ভালোবাসার যে নিদর্শন, সেটি আমাদের জন্য শিক্ষণীয়। এই জন্য যেহেতু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং রাসূলকে ভালোবাসতেন, সেই জন্য আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য তাদেরকে আমরা ভালোবাসবো। এবং তারা ইসলামের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, এবং ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি কষ্ট এবং সময় দিয়েছেন। তারা তৎকালীন সময় যখন চলাচল করা বা ভ্রমণ করা কোনো সহজ বিষয় ছিল না, তখনও তারা মোটামুটি পৃথিবীর প্রায় যতগুলো জায়গাতে জনপদ ছিল বা বড় বড় অংশ জনপদের অংশ ছিল, সব অংশেই তারা খেলাফতের সময়ই, শুরুর সময়ই তারা পৌঁছে গিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে। সুতরাং এটি একটি বড় তাদের ত্যাগ, যেটির জন্য আমরা তাদেরকে ভালোবাসবো। আর যে সমস্ত ফিরকা বা দল সাহাবায়ে কেরামের ব্যাপারে অধিক পরিমাণে প্রশ্ন তুলে বা বিভিন্ন ইতিহাসে সমালোচনা করেছে, তাদের মধ্যে হচ্ছে খারিজিরা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও তারা প্রশ্ন তুলেছে, কিন্তু তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন কর্মকাণ্ডের উপর প্রশ্ন তুলে। পরবর্তীতে তারা ওখানে তাকফির না করলেও, পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় আলী রাদিয়াল্লাহু আনহুর যেখানে নাকি আলোচনা হয়েছে, এবং মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন হয়, বিচার কার্য হয়, সেই বিচারের বিষয়ে তারা তাকফির করে এবং সাহাবীদেরকে তাকফিরের মাধ্যমে বের করে দেয়। এবং এর মাধ্যমে তারা প্রথম যারা নাকি সাহাবাদের ব্যাপারে সবচেয়ে বেশি খারাপ কাজ করেছে বা সমালোচনা করেছে। এরপরে হচ্ছে শিয়ারাম। আমরা জানি যে শিয়া, রাফিদিরা বা ইমামি সম্প্রদায় যারা আছে, তারা সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়ে প্রশ্ন তুলে এবং সাহাবায়ে কেরামকে কখনোই তারা যথাযথ মর্যাদা বা সম্মান দেওয়ার প্রয়োজন মনে করে না, এবং সাহাবীদের বিষয়ে সমালোচনা করা, হেয় করা, এটি তাদের ঈমানি এবং মৌলিক বিষয় মনে করে। এমনকি তারা কোরআনকে বা সাহাবায়ে কেরামের দ্বারা যে দ্বীন এসেছে, সবগুলোকেই তারা বিকৃত মনে করে, এবং তারা মনে করে যে সাহাবায়ে কেরামরা ন্যায়পরায়ণ বা তাদের আদালত নিয়ে প্রশ্ন তোলে। এই বিভ্রান্তি সম্প্রদায়ের তারপরে আমরা এগুলো সাহাবাদের ক্ষেত্রে আমাদের যে হক আছে বা আমাদের উম্মার যে হক আছে, এটি চলে গিয়ে তাদের সাহাবীদের যে ফজিলত আছে তা স্বীকার করা, এবং সাহাবীদের ব্যাপারে ভালোবাসা রাখা এবং তা মুখে প্রকাশ করা বা সাহাবীদের প্রশংসা করা। আমাদের সমাজে দেখা যায় যে মানুষের মধ্যে সাহাবীদের ফজিলত স্বীকার করে, কিন্তু সাহাবীদের ব্যাপারে অনেকেরই অন্তরে ভালোবাসা এবং সাহাবীদের জন্য প্রশংসা করা, বিভিন্ন জায়গাতে প্রশংসা করার ব্যাপারে তাদের খুবই কৃপণ দেখা যায়। তারা করতে চায় না প্রশংসা, তার কারণ তারা চিন্তা করে তারা প্রশংসা করতে গেলে হয়তোবা তারা কাজটা ঠিক করবে না, কারণ আসলে তাদের সাহাবীদের প্রতি ভালোবাসা কিংবা সাহাবীদের প্রতি তাদের যে ঈমানের যে দাবি, এগুলো তাদের মধ্যে কম রয়েছে। এছাড়া সাহাবীদের জন্য দোয়া করা এবং সাহাবীদের যে আল্লাহ তাআলা সন্তুষ্ট এগুলো স্বীকার করা, এবং সাহাবীরা যে ন্যায়পরায়ণ ছিলেন এটি স্বীকৃতি দেওয়া। আর সাহাবীদের যে মতভেদগুলো ছিল, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো নিয়ে গবেষণা করা, পর্যালোচনা করা, এর মাধ্যমে কে বেশি সঠিক ছিল, কে বেশি সঠিক বক্তব্য দিয়েছে, এগুলো নিয়ে কাটাছেঁড়া করা, ব্যবচ্ছেদ করা, এই কাজগুলো থেকে বিরত থাকা।
কারণ সাহাবায়ে কেরামরা কেউ বাতিল সাব্যস্ত করার জন্য কিংবা মানে ইসলাম বিরোধী কাজ করার জন্য তারা কোনো কিছু ইজতিহাদগুলো করেননি। তারা যারা ইজতিহাদ করেছেন তারা হকের অনুসন্ধানে ইজতিহাদ করেছেন। সুতরাং তারা হকের ইজতিহাদ করার কারণে তারা তাদের যে প্রাপ্য মর্যাদা সম্মান সেটি ঠিকই পেয়ে যাবেন। কিন্তু যারা এই নিয়ে বাড়াবাড়ি করে গবেষণা করে তারা আসলে নিজেদের ক্ষতি করে। এরপরে উম্মার আরেকটি হক হচ্ছে সাহাবায়ে কেরামকে গালমন্দ না করা এবং যারা গালমন্দ করে তাদের থেকে বিরত থাকা এবং তাদেরকে সতর্ক রাখার কারণ হচ্ছে আমরা হাদিস উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার সাহাবীদেরকে লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। সুতরাং সাহাবায়ে কেরামকে গালমন্দ করা, সাহাবায়েকে হে প্রতিপন্ন করা, সমালোচনা করা, যারা এই সমস্ত কাজ করে তাদেরকে সতর্ক করা এবং তাদের থেকে দূরে থাকা আমাদের কর্তব্য। সুতরাং আমরা সাহাবীদের মর্যাদার বিষয়ে যে আলোচনাগুলো করেছি আজকে, সেই আলোচনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাহাবীদের মর্যাদার বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বিষয় এবং সাহাবায়ে কেরামের ন্যায়পরায়ণতার বিষয়টি ইজমায়ের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা বা পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। এবং সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়ে প্রশ্ন তোলে তাহলে সে কোরআনের উপর প্রশ্ন তুলল এবং এটি একটি কুফরি কাজ হিসেবে গণ্য হবে। এছাড়া সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য একমাত্র পাথেয় বা পথ, যাদের মাধ্যমে যাদের দেখানো পথ দেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কোরআনের অনুসরণ বা আনুগত্য করতে পারি। সুতরাং সাহাবায়ে কেরামের মর্যাদার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সাহাবায়ে কেরামের ভুল বা বিভ্রান্তি নিয়ে যারা আলোচনা করে বা গবেষণা করবে তাদের থেকে আমরা বিরত থাকবো এবং তাদেরকে আমরা সতর্ক করবো যেন তারা এ ধরনের কাজ না করে এবং তারা যেন এই কাজগুলো বেশি বেশি করতে না পারে সে বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাহাবায়ে কেরামকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন এবং সাহাবায়ে কেরামের যে পথ তারা দেখিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপর, সেই পথের উপর যেন আমরাও থাকতে পারি এবং অবিচল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন এবং আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি এবং ইসলামের উপর চলতে পারি, সেই তৌফিক দান করেন এবং সাহাবায়ে কেরামের কোনো কারণে বা ভুল বিচ্যুতি থেকেও যেন আমরা কখনো সাহাবায়ে কেরামের মর্যাদা মানে কমতি হয়, হেয় হয় এমন কোনো কাজ বা এমন কোনো কাজের সাপোর্ট করা বা এমন কোনো কাজের সাথে সংশ্লিষ্টতা থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন এবং বিভিন্ন ফিতনা যেগুলো আসছে এই বিভিন্ন সময়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকে, বিশেষ করে সাহাবায়ে কেরামের মর্যাদার প্রশ্নে, সেই ফিতনাগুলোতে অনেক সময় আমরা আবেগের কারণে কিংবা বিভ্রান্তির কারণে আমরা হয়তোবা এমন অবস্থায় চলে যাই যেখানে নাকি আসলে বাস্তবে সাহাবায়ে কেরামের মর্যাদার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। সেসব ফিতনা থেকে যেন আমরা দূরে থাকতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেসব ফিতনা থেকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে আমাদের যে আলোচনা আছে আলোচনা থেকে যে ভালোগুলো রয়েছে সেগুলো যেন আমরা আমল করতে পারি, ভবিষ্যৎ জীবনে সেই তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।